আলহামদুলিল্লাহ, ডগরতলির মেন আকর্ষণ হচ্ছে এখানকার সৌন্দর্য এবং এখানকার নৌকাতে ভ্রমণ করা। তো এই দুইটা সৌন্দর্য দেখার জন্য আজকে আমরা চলে আসছি। হ্যাঁ, শুধু আমরাই না, অনেক দূর দূরান্ত থেকে পর্যটক কিন্তু অলরেডি চলে আসে। আপনি জানলে অবাক হবেন, এখান থেকে প্রায় উত্তরা কিংবা আরো অনেক দূর দূরান্ত থেকে সাভার, হেমাদপুর থেকেও কিন্তু অনেক পর্যটক চলে আসে। তবে এখানে আসার পরে অবশ্যই আপনি অনেক ধরনের নৌকা পাবেন। এখন সেগুলো দামাদামির দায়িত্ব কিন্তু আপনার, কারণ একটু যদি দামাদামি না করেন ঠকেও যেতে পারে। এবং এটার দ্বিতীয় আকর্ষণ হচ্ছে নৌকাতে আপনি কোথায় যাবেন। হ্যাঁ, এখানে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারেন এবং এখানে একটি বাগানের মতো আছে, যেখানে আছে ভাসমান কিছু দোকান আছে। তো সেগুলো দেখার জন্য কিন্তু এখানকার নৌকারা আপনাকে তেমন ভাবে আকর্ষণ করবে, আর আমরাও কিন্তু সেই আকর্ষণটা হই। হ্যাঁ, বরাবরের মতো আমার দুই বন্ধুকে নিয়ে এবং আমি সহ এখানকার ভিউটা কিন্তু আজকে অসাধারণ ছিল, কারণ আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো আমরা অনেক দামাদামি করার পর ডিসাইড করলাম, যেহেতু নৌকাতে অনেক প্রাইস বেশি, তাই আমরা সেলুতে চলে আসলাম মাত্র 50 টাকা। এবং এখানকার নৌকা দিয়ে কিন্তু আপনি দুইটি স্থান পাবেন। একটি হচ্ছে এখানকার ইট বাটা, যেটাকে বলা হয় নিজম দ্বীপ, আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটি টিলা, যেটা হচ্ছে আরেকটি দ্বীপের মতো। তো এইগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এই নৌকাতে উঠলেও কিংবা সেলুতে উঠলেও। তো সেখানে কিন্তু আমরা যাচ্ছি, কারণ এখানকার আকর্ষণ বলে কথা, যেটা হচ্ছে বাগান বাড়ি। হ্যাঁ, অনেক সৌন্দর্য কিন্তু আছে আমাদের ডগরতলি, কিংবা আছে আমাদের কন্ডা, যেটা হচ্ছে ক্যাফ্রিয়ান জোন কিংবা কন্ডা ব্রিজ। আসলে আমাদের বন্ধুর অবস্থা দেখে কিন্তু আমি অবাক, মানে তারা হচ্ছে কাপল ব্লক, মানে তারা হচ্ছে দুই বন্ধু আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে গেছে। তো দেখতে দেখতে কিন্তু আমরা একটু সামনের দিকে আগাচ্ছি। তো আমার সামনে যেটা দেখতে পারতেছেন, এটাকে বলা হয় নিজুম দ্বীপ, মানে হচ্ছে ইট বাটার যে স্থানটা। এখানে কিন্তু একটি উঁচু জায়গা আছে, এখানেও কিন্তু অনেকে আসে। তবে এখানে আসলেও আপনাকে প্রায় 100 থেকে 200 টাকা দিতে হবে। এখানে আপনি ছবি তুলতে পারেন, একটু ঘুরতে পারেন। এই যে সামনে একটু দেখতেছেন টিলা, আপনার মন এখন চাইবে যে আপনি সেলুতেও চড়তে পারেন কিংবা এখানকার নৌকা ভাড়া করতে পারেন। হ্যাঁ, এখন অনেক ভাই ব্রাদার কিন্তু নৌকা দিয়ে ঘুরতেছে। দেখুন, অনেক ভাই ব্রাদার কিন্তু চলে আসে দূর দূরান্ত থেকে, কারণ এখানকার মেন আকর্ষণ হচ্ছে এখানকার নৌকা, আর সেটাই কিন্তু করতেছে। এই যে আমার সামনে আপুরা আছে, আবার অনেক ভাই ব্রাদার কিন্তু আছে, তারা কিন্তু সবাই দেখতেছিল একই জিনিস। বিকালে ঘোরার মতো আশেপাশে অনেক জায়গা আছে, সেই জায়গার থেকেও কিন্তু আমাদের ডগরতলি কোনো অংশেই কম নাই, কারণ এখানকার সবকিছু কিন্তু অনেক সৌন্দর্য আছে। যেহেতু এটা বর্ষার মৌসুম, পানি চলে আসলে এটা সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায় ইনশাল্লাহ, আর সামনে আরো সুন্দর হবে। তো ওই যে সামনে দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে বাগান, মানে হচ্ছে কয়েকটি কাঠ বাগান আছে, আর সেখানে কিন্তু ভাসমান কিছু দোকান আছে, আবার সেখানে কিন্তু বসে থাকতে পারবেন, আছে কিন্তু সেখানে দুলনা। তো সেটাই কিন্তু মেন আকর্ষণ হচ্ছে ডগরতলি পর্যটক কেন্দ্রে। এবং হ্যাঁ, আমরা কিন্তু আমাদের এই ভাই ব্রাদার তার সেলুতে কিন্তু চলে আসছি, কারণ ভাই ব্রাদার বলে এই তো দেখতে দেখতে কিন্তু অলরেডি চলে আসছে আমরা সেই বাগানটা। এখন আপনারাই দেখে বলুন, আসলে এই বাগানটা দেখার জন্য অনেকেই কিন্তু পর্যটকরা চলে আসে, আর এখানেও কিন্তু সৌন্দর্য করছে অনেক দিক দিয়ে। আর এখানে আসার জন্য কিন্তু আপনাকে টাকা গুনতে হবে 5 থেকে 600 টাকা। মুরব্বীরা কথা বলে, কারো হচ্ছে পৌষ মাস, কারো হচ্ছে সর্বনাশ। আসলে সর্বনাশের কথা বাদে দিলাম, কারণ অনেকেই কিন্তু এখানে আসেই কিন্তু ঘোরার জন্য, আর ঘোরার জন্য আসলে অবশ্যই আপনাকে খরচপাতি একটু বেশি হবেই। হ্যাঁ, এখানে কিন্তু একটি ভাসমান রেস্টুরেন্ট হলে বিষয়টা আর অনেক সুন্দর হতো, কিংবা আছে কিন্তু এখানে স্পিড বোট আছে, কিন্তু আপনার স্কুটার যেগুলো হচ্ছে পানিতে চলে। তবে ওই স্কুটারের ভিডিও কিন্তু আপনার গতকালকে দেখছেন, সেটা হচ্ছে তার পার্সোনাল কাজের জন্য। এই যে সেই বাগানটায়, আর এখান থেকে কিন্তু আমাদের সেলুটা অলরেডি ঘুরে ফেলতেছে। হ্যাঁ, আমাদের যে 50 টাকা রাইডটা ছিল, সেটা কিন্তু অলরেডি শেষ। এখান থেকে সেলুটা কিন্তু ঘুরে নিতে হচ্ছে, মানে হচ্ছে ডগরতলি মেন রাস্তায় থেকে এই বাগান বাড়িটা দেখানো হবে। বাট এটা আপনি দুই পর্যায়ে আসতে পারেন, নৌকা দিয়ে আসতে পারেন, সেলু দিয়ে আসতে পারেন। তো এখান থেকে ঘুরে আমরা সামনের দিকে যাচ্ছি। এখন আমরা পাহাড়ে চলে আসছি। তো এখানেও কিন্তু অনেক ভাই ব্রাদার নৌকা দামাদামি করতেছে, তারা কিন্তু সেম ওখানে যাবে যেখানে আমরা 50 টাকা দিয়ে গেছিলাম। তারা কিন্তু 600 টাকা নিচ্ছে 1 ঘন্টার জন্য। তো যাই হোক, ভাই ব্রাদার বলে কথা। আর অপর দিকেও কিন্তু আছে আরো অনেক সৌন্দর্যময়। তো এখন আপনি কবে আসতেছেন আমাদের কন্ডা ডগরতলি পর্যটক কেন্দ্রে ঘোরার জন্য?